একটি অপরাজনীতি হচ্ছে তারা কি ফ্যামিলি কার্ডের কি একটা কথা বলে এবং সবার আইডি কার্ড, এই আইডি কার্ডের রাজনীতি তো বিএনপি করছে এবং সর্বত্র তারা কিন্তু রিক্সাওয়ালাদের আইডি কার্ড নিচ্ছে, সাধারণ মানুষের আইডি কার্ড নিচ্ছে এবং 12 তারিখের পরে প্রত্যেকের মানে অ্যাকাউন্টে নাকি কত হাজার টাকা ঢুকে যাবে, এরকম বিভিন্ন বক্তব্য, এগুলো তো আপনারা দেখতেছেন তারা দিচ্ছে, এগুলো তো আচরণবিধির লঙ্ঘন। আইডি কার্ডের যে রাজনীতি এটা আমরা করছি বরং তারাই করছে। দ্বিতীয় হচ্ছে যে তারা গতকালকে যে আইডি কার্ডের কথা বলছে, আচ্ছা আপনি বলুন একজন স্বাধীন দেশের নাগরিক তার আইডি কার্ড সে কোথায় নিয়ে যাবে? আমার আইডি কার্ড তো আমার পকেটে আছে, আমি আমার আইডি কার্ড কোথায় নিয়ে যাব? আমার সাথে আইডি কার্ড আছে কি নাই এটি সার্চ করার দায়িত্ব তো কাউকে দেয়া, এটাও তো আরেকটি লক্ষণ। আপনি কারো পার্সোনাল মোবাইলে আপনি কিছু দেখতে পারেন, আপনি কারো আইডি কার্ড দেখতে পারেন, আপনি তার পার্সোনাল কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন। রাস্তায় ধরে মহিলাদেরকে নাজেহাল করা হবে, তারা কোথায় গেছে তাদেরকে অসত্য ভাষায় গালিগালাজ করা হবে। জুলাই আন্দোলনের পরে আমরা এরকম, কিন্তু আশ্চর্য করে একটি ঘটনা ঘটছে, আমাদের কয়েকজন মহিলা কর্মী তারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে যে আমরা জামাত ইসলামী। তারা যখন সেখানে আসার পরে তাদেরকে পরবর্তীতে তারা গালিগালাজ এবং সোশ্যাল মিডিয়ায় আমি গতকালকে আমাদের প্রার্থীকেও দিয়েছি, অর্থাৎ আমার যিনি বিএনপির এখানে প্রার্থী আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমাকে মানে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেওয়া হয়েছে সেটি আমি ওনাকে কালকে দিয়েছি এবং সেই ছেলেটি পরবর্তীতে তাকে তার আইডি, এটা কোনো বট আইডি না, সে আসলেই হাজিরপাড়া ছাত্রদল করে তার পরিচয়। এরপরে বিভিন্ন জায়গা থেকে তারা আজকে হুমকি দুমকি কিন্তু সুতরাং বিভিন্ন কর্মীদের উপরে আমাদের যে হামলা এবং আমাদের কর্মীদের নির্বাচনের কাজে যে বাধা, সর্বত্রই আমরা শুধু প্রার্থী না, আমরা আমাদের প্রতিটি নেতাকর্মীর ব্যাপারেই আমরা সঙ্গী যে আমাদের কোথায় যেন এই হামলাকাণ্ড তারা করে বসে এবং তারা আমাদের উপরে চড়াও করে। এটা নিয়ে আমরা এই অভিযোগগুলো আইনের যারা প্রশাসনে আছে তাদেরকে আমরা জানিয়েছি, আমরা আশা করবো তারা ব্যবস্থা করবে। আর আমরা শুধুমাত্র প্রার্থীদের নিরাপত্তা চাইব কেন, আমরা বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা চাই। আমাদের দুই একজনকে নিরাপত্তা দেওয়া হবে, সাধারণ আমার নেতাকর্মীদের কি হবে? সুতরাং আমরা শুধু আমাদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না, আমরা ভাবি হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে আজকে যারা কাজ করছে তাদের নিরাপত্তা নিয়ে। আর রাষ্ট্রকে অবশ্যই নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দল কর্তৃক যারা এই সমস্ত হুমকি ধুমকি দেয়, তারা আক্রমণ করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন যে কিভাবে তারা কোমর থেকে চাইনিজ কুড়াইল দেশীয় অস্ত্রশস্ত্র বের করে তারা হামলা করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে হামলাকারীর একবারে দিবালোকের মতো ফুটেজ স্পষ্ট, সে এখন সে আবার হসপিটালে সে এখানে ভর্তি হওয়ার চেষ্টা। আপনারা দেখেছেন যে কিভাবে তারা কোমর থেকে চাইনিজ কুড়াইল দেশীয় অস্ত্রশস্ত্র বের করে তারা হামলা করছে এবং মজার ব্যাপার হচ্ছে যে হামলাকারীর একবারে দিবালোকের মতো ফুটেজ স্পষ্ট, সে এখন সে আবার হসপিটালে সে এখানে ভর্তি হওয়ার চেষ্টা।